साफ प्योर वोटर लिस्ट चाहिए। বর্তমানে দেশের রাজনীতির চর্চার একমাত্র কেন্দ্রবিন্দু এসআইআর। এই নিয়ে বিরোধী দলগুলির বিক্ষোভ প্রদর্শন, হরতাল ইত্যাদি লেগেই আছে। এই নিয়ে প্রতিদিন সংসদে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। তবে কি এই এসআইআর জনমানুষের উপর কতটা প্রভাব পড়তে পারে এই এসআইআর কি এই নিয়ে নতুন করে বলার কিছু নেই। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আপনারা সকলেই হয়তো জেনেই গেছেন এসআইআর সম্পর্কে। তবে বিরোধী দলগুলি যে প্রশ্ন তুলছে, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है, इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। এগুলি আদতেই কি সত্যি নাকি শুধুই রাজনীতি? আবার অন্যদিকে বিজেপি এবং নির্বাচন কমিশন যে দাবিগুলি করছে, भैया घुसपैठिए को मतदाता सूची से निकालना चाहिए या नहीं निकालना चाहिए। आज तक चुनाव आयोग ने जो पहली सूची बाहर करी, आपकी पार्टी ने एक भी ऑब्जेक्शन नहीं लिया, कांग्रेस पार्टी ने एक भी ऑब्जेक्शन नहीं लिया। और आप बचाना किसको चाहते हो? কে ঠিক কে ভুল? বিরোধীদের দাবিগুলি যদি সঠিক হয়, ইতিমধ্যেই বিহারে ৬৫ লক্ষ নাম বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। তাদের মধ্যে কতগুলি এফআইআর জমা পড়েছে যারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও নাম বাতিল হয়েছে? উত্তর সকলেরই অজানা। একদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করছেন, Here is duplicate voter. There are 11,965 voters of this type. He is the same name, the same address, the same person, 4 different polling booths. These are all the people who have voted multiple times in Karnataka. অন্যদিকে নির্বাচন কমিশন দাবি করছে যে তাদের ভোটার লিস্ট থেকে অবৈধ ভোটারদের খুঁজে বের করতেই এই পদ্ধতি। তবে সকলের দাবি যদি হয় ভোটার লিস্টের সংশোধন, তবে এর মধ্যে বিরোধিতা কোথায়? কেনই বা ছোট্ট একটি বিষয় এখন রাজনীতির কেন্দ্রবিন্দু? প্রশ্ন উঠছে এবং ভবিষ্যতেও প্রশ্ন উঠবে, তবে এর উত্তর দেবে ভবিষ্যৎ।